এক ভয়ঙ্কর নদীর গল্প, যেখানে গেলে কেউ আর ফেরে না। একই নদীতে নাকি দুইবার স্নান করা যায় না, কথাটা বলে গেছেন বৌদ্ধ দার্শনিকরা। তাদের দাবি এই পৃথিবীর সবকিছুই পরিবর্তনশীল এবং এই পরিবর্তন প্রতি মুহূর্তে চলতে থাকে, সেকেন্ডে সেকেন্ডে। তাই বৌদ্ধ দর্শন মতে বদলে যায় সবকিছু। যে নদী দেখা যাচ্ছে চোখের সামনে, সেটা একই নিয়মে পরিবর্তনশীল। তাই যেখানে নদীতে স্নান সাঙ্গ হলো, পরের বার সেখানে আর স্নান সম্ভব নয়। কিন্তু এমন নদী কি কখনো হয় যেখানে পা রাখলে কিছুক্ষণের মধ্যেই বদলে যায় অস্তিত্বের সংজ্ঞা? জীবিত থেকে চলে যেতে হয় মৃতদের দলে। হবে না কেন? কত স্রোতা নদী রয়েছে এ দেশে, কিন্তু যে নদীতে জল খুবই সামান্য, ডুবে যাওয়ার মতোই নয়। সেক্ষেত্রে ব্যাপারটা ঠিক রহস্যের মতোই মনে হয়। নয়াদিল্লির রোহিণী এলাকায় খুনি নদীও তারা অপরিসীম রহস্যের ভরে গেছে। যে নদীতে একবার নামলেই কেউ আর জীবন্ত ফেরে না। কিন্তু কেন? কারণ লুকিয়ে রয়েছে পরপারে। বলা হয়, এক সময় এই নদীতে অত্যাচারী শাসকরা ব্যবহার করতেন মৃত্যুদণ্ড কার্যকর করার স্থান হিসাবে। জীবন্ত ডুবিয়ে মারা হতো এখানে অপরাধীদের। কখনো বা মাথা কেটে লাশ ফেলে দেওয়া হতো নদীর জলে। এরপর সময়ের খাত দিয়ে অনেকেই পানি বয়ে গেছে, কিন্তু রোহিণী নদীর এই খাতে ধীরে ধীরে কমে এসেছে জলের পরিমাণ। এতটাই কমে এসেছে যে বড় জোর হাঁটু ডুবে, কিন্তু নদীর জলে কেউ পা দিতে সাহস পায় না। নদীতে চোরাবালি নেই, জলও গভীর নয়, তারপরেও লোকজন ডুবে যায়, কেউ বেঁচে ফেরে না। তবে নদীর পানিতে পা দেওয়া তো দূরের কথা, স্থানীয়রা নদীর ধারেও বড় একটা জান্নাত। তারা বলেন, কাছে গেলেই এই নদী নাকি মানুষকে ভুলিয়ে ঠিক জলে টেনে নেয়। এছাড়াও অনেকে বলেন, খুনি নদীর ধারে সন্ধ্যার পরে গেলেই নানা অদ্ভুত অদ্ভুত আওয়াজ শোনা যায়। কখনো শোনা যায় দীর্ঘ নিঃশ্বাস ফেলার শব্দ, কখনো কানে আসে হাসি বা কান্নার আওয়াজ। অনেকে এইসব আওয়াজ শুনতে পালাতে গিয়ে পড়ে গিয়েছেন নদীতে, তারপর আর বেঁচে ফেরেননি। খুনি নদীর তৃষ্ণা অবশ্য কিছুতেই মেটে না, ঠিক সে অপেক্ষা করে থাকে শিকারের জন্য। আর যখন শিকার মিলে যায়, পরিণতি তো জানাই। এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।